দুজনেই একটা কম্বলের নিচে থাকতে কষ্ট হচ্ছে, ঠিক করে শীত যাচ্ছে না। তাহলে তোর বিদেশি শিস বন্ধুকে বল আরো একটা দিতে। আসলে আমি তোকে মিথ্যা বলেছিলাম, আমার কোনো বিদেশি বন্ধু নেই। এক বড়লোক বাড়িতে গিয়ে তাদেরটা চুরি করেছিলাম। চল আজ আরো একটা নিয়ে আসি, ওরা অনেক বড় লোক। যে শীত পড়েছে, তাতে এছাড়া আর কোনো উপায় নেই, তাই চল তাহলে। এই বাড়িতে তো অনেক মানুষজন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে। সে যা হচ্ছে হোক, ওদের আমাদের কাজ নেই। চল আমরা যে কাজে এসেছি তাই করে চলে যাই। সবাই মনে হচ্ছে এখানেই আছে, শোয়ার ঘরে কেউ নেই। চল নিয়ে আসি। কত জিনিস ওদের, আমি তো কোনোদিন এত জিনিস দেখিনি। কথা না বলে কম্বলটা নিয়ে চল আগে। কিন্তু আমার তো আরো জিনিস নিতে ইচ্ছে করছে, তার কি হবে? ঠিক আছে, আগে কম্বলটা নিয়ে বাইরের ওই গাছটাই রেখে আয়। হঠাৎ কেউ চলে এলে আর কিছুই নেওয়া হবে না, তখন আমও যাবে ছালাও যাবে। ঠিক আছে, আমি এখনই রেখে আসছি, তুই এগুলো গুছিয়ে নি। এ কি, এই বাচ্চাগুলো এভাবে এখানে বসে কাঁদছে কেন? ওদের কান্না দেখে বড্ড মায়া লাগছে আমার। শাকচুন্নিকে ডেকে নিয়ে আসি, তারপর শুনবো কি হয়েছে। কি রে, একটা কম্বল রেখে আসতে তোর এত সময় লাগে? এগুলো নিবি কখন? ওসব পরে নেওয়া যাবে, আগে চল তুই আমার সাথে তাড়াতাড়ি। ওই গাছে চল। এই ছেলে মেয়ে দুটোর কান্না দেখে আমার বড্ড কষ্ট লাগছে। কেন কাঁদছে ওরা? আমি কি করে জানবো ওরা কেন কাঁদছে? একটু শুনে দেখ না কেন কাঁদছি। তোর মতি গতি আমি বুঝি না। ঠিক আছে, চল ওদের সাথে কথা বলি। এই তোরা কাঁদছিস কেন? ওরে বাবা, বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, পেতনি, শাকচুন্নি, কে আছো? বাঁচাও! দেখেছিস, এজন্যই মানুষের বাচ্চা আমার পছন্দ হয় না। কিছুই বললাম না তাও চিৎকার করছে। এই চুপ, আর একটু চিল্লাবি না। বল কাঁদছিস কেন তোরা? তার মানে বড়লোকরা খুব খারাপ, এদের একটা উচিত শিক্ষা দিতে হবে। একদম ঠিক কথা বলেছিস। চল, যা করার এবার আমরা করব। তোরা এবার বাড়ি যা, একটু পর আমরা আসছি। এতক্ষণে তোদের বাড়ি আসার সময় হলো? না হয় আমি একটু বকেছি, তাই বলে দুজনের এভাবে বাইরে গিয়ে